ইংলিশ শিখতে আগ্রহী সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অনেকেই ডিগ্রির উপর একটা ভিডিও আপলোড করতে বলেছিলে, তো আজকে ডিগ্রি নিয়ে বিশদে অর্থাৎ ফ্রম এ টু জেড, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডিগ্রির যাবতীয় কিছু নিয়ে এখানে আলোচনা করা হবে। এই ভিডিওটা দুটো পার্টে করা হয়েছে। পার্ট 1 করা হয়েছে ফর স্টুডেন্টস, আর পার্ট 2 করা হয়েছে যারা অ্যাডভান্সড লার্নার্স, অর্থাৎ যারা আরও বেশি শিখতে চায়, বা টিচার্স, বা যারা চাকরির পরীক্ষার্থী, যারা চাকরি কম্পিটিটিভ এক্সামে যারা অ্যাপিয়ার করছে, যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য পার্ট 2। কিন্তু প্রত্যেকের পার্ট এটাকে, অর্থাৎ ফার্স্ট পার্টটা, যে পার্টটা এখন শুরু করছি, এটা দেখতে হবে। তারপরে তোমরা পার্ট বি বা সেকেন্ড পার্টটা দেখবে। ক্লাস 5-6 স্টুডেন্টদের কাছে একটু ডিফিকাল্ট হবে ডিগ্রিটা, তাও তোমরা ডিগ্রিটা শিখে রাখবে, যতটুকু পারো তোমরা শিখবে, আর এটা টোটালটাকে তোমরা কপি করে রাখবে। আর একটা কথা বলছি, রিপিটেডলি তোমরা ভিডিওটা দেখবে, পজ করে করে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেখানে বুঝতে পারছো না আবার রিপ্লে করে দেখবে, রিপিটেডলি দেখবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকের বলছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হও, পজ করে করে অল্প অল্প করে তোমরা ভিডিওটা দেখো এবং নোট ডাউন করো। প্রথমে টোটাল ভিডিওটা একবার দেখে নাও কি আছে ভিডিওর মধ্যে। দেখার পরে খাতা পেন নিয়ে তোমরা একটু একটু করে ভিডিওটা দেখো আর একটু একটু করে নোট ডাউন করো। দুবার দেখতে হবে, আবার বলছি। প্রথম টোটাল ভিডিওটা তোমরা শুনে নাও, দেখে নাও। দ্বিতীয়বার তোমরা খাতা পেন নিয়ে এগুলোকে নোট ডাউন করো। ঠিক আছে, আমরা ডিগ্রিতে চলে যাব। আরেকটা কথা তোমাদের প্রত্যেকের বলছি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক বাটনে প্রেস করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটাকে প্রেস করো। তাহলে কি সুবিধা হবে, আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে। প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর দুবার করে দেখবে। একবার দেখে নাও, নেওয়ার পরে দ্বিতীয়বার তোমরা পজ করে করে নোট ডাউন করবে এবং দেখবে। ঠিক আছে, আমরা শুরু করছি ডিগ্রি নিয়ে আজকেকার ক্লাস। টপ কর্নারে তোমরা দেখো, ওখানে লেখা আছে লিসেন অ্যান্ড ওয়াচ। রাইট সাইড কর্নারে দেখো লিসেন, মানে তোমরা এই ভিডিওটা শোনো আমি কি বলছি, এবং তোমরা এটাকে দেখো। দেখো আবার শোনো। শুধু শুনলে তোমরা সবটা বুঝতে পারবে না, শুধু দেখলে সবটা বুঝতে পারবে না। এটা তোমাদের দেখতে হবে, আবার শুনতে হবে। চলে আসছি ডিগ্রিতে। ডিগ্রি এই শব্দটা আমরা কম বেশি প্রত্যেককেই শুনেছি। ডিগ্রি মানে ক্রম, বাংলায় যেটা বলে, যেমন বলে ওর টেম্পারেচার কত ডিগ্রি, কত ডিগ্রি সেলসিয়াস ওর টেম্পারেচার। এই ডিগ্রি কথাটা আমরা প্রত্যেকে কম বেশি শুনেছি। ডিগ্রির বাংলা করলে হয় ক্রম। আমরা ইংলিশ গ্রামারে যে ডিগ্রিটা শিখতে যাব, সেই ডিগ্রিটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন, যার আরেক নাম ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি শিখতে যাব, অ্যাডজেক্টিভের ক্রম শিখতে যাব, অ্যাডজেক্টিভের তারতম্য শিখতে যাব। আমরা প্রত্যেকে এটা বলি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবে, আরেকটা পার্টস অফ পিস আছে যার নাম অ্যাডভার্ব। অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্বেরও ডিগ্রি হয়। তাই আমি লিখেছি ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি অ্যাডভার্ব। একটা উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের কাছে সহজ করার চেষ্টা করছি। তাকাও, রাজু ইজ টল। দেখতে পাচ্ছ তোমরা, এক্সাম্পল আমি দিয়েছি, রাজু ইজ টল। তারপরে বলেছি রাজু ইজ টলার দ্যান রহিম। তারপর বলেছি রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তিনটে সেন্টেন্স দিয়েছি। এখানে খেয়াল করো, প্রত্যেক সেন্টেন্সে, প্রত্যেক বাক্যে একটা করে অ্যাডজেক্টিভ আছে। দেখো, প্রথম বাক্যে আছে রাজু ইজ টল, এই টলটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যে টলার আছে, তৃতীয় বাক্যে টলেস্ট আছে। তিনটে সব টল অ্যাডজেক্টিভ থেকে এসেছে, টল, টলার, টলেস্ট। এই যে টল মানে লম্বা, টলার মানে তার চেয়েও লম্বা, টলেস্ট মানে সবচেয়ে লম্বা। একটা অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম আছে। প্রথম বাক্যে বলছে রাজু লম্বা, দ্বিতীয় বাক্যে বলছে রাজু রহিমের থেকে লম্বা, রহিমের চেয়ে লম্বা, তৃতীয় বাক্যে বলছে রাজু ক্লাসের সবচেয়ে লম্বা। তাহলে দেখো, একটা অ্যাডজেক্টিভের তিনটে রকমভাবে আমরা ব্যবহার করলাম। টল বললাম, টলার বললাম, টলেস্ট বললাম। অ্যাডজেক্টিভের এই তারতম্য বা তুলনাকেই আমরা ডিগ্রি বলি।
এই যে একটা অ্যাডজেক্টিভের বিভিন্ন রকমের তুলনা করা হলো বা তারতম্য হলো, এই অ্যাডজেক্টিভের এই তারতম্য বা তুলনাকেই ডিগ্রি বলে। তাহলে ডিগ্রি কাকে বলে আমরা জানলাম, অ্যাডজেক্টিভের তারতম্য বা তুলনাকেই ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বেসও ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বসেরও ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি বা কোয়ালিটি অ্যাডজেক্টিভসের ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভসের তো অনেক ভাগ আছে, সবগুলোতে ডিগ্রি হয় না, কেবলমাত্র ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটা কোনো কিছু বর্ণনা করার জন্য যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করি, কেবলমাত্র ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়। যেমন ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে দেখো। লার্জ মানে বড়, অনেস্ট মানে সৎ, ফুলিশ মানে বোকা, এই যে অ্যাডজেক্টিভগুলো এগুলোকে বলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কেবলমাত্র ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, অন্যান্য অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা কি শুনলাম, ডিগ্রি কাকে বলে শিখলাম, আর ডিগ্রির তিনটে নাম আছে। শুধু ডিগ্রি বলে, কখনো কখনো ডিগ্রিস অফ কম্প্যারিজন বলে, কখনো কখনো ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভস বলে। এইবারে এই ডিগ্রিগুলোকে আমরা ডিভাইড করব, ক্লাসিফিকেশানে যাব। ডিগ্রিসগুলোকে অ্যাডজেক্টিভের যে ডিগ্রিজ আছে, যেটা আমরা পরীক্ষাতে দেখি কোশ্চেন আকারে আসে, সেগুলো অ্যাডজেক্টিভের ডিগ্রি সাধারণত দেয়। অ্যাডজেক্টিভের ডিগ্রিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। অ্যাডজেক্টিভের ডিগ্রি হচ্ছে 3 প্রকার, এটা আমরা প্রত্যেকেই প্রায় শুনিয়েছি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি কটা বললাম, 3টে। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। একটা পজিটিভ ডিগ্রি এক্সাম্পল দিচ্ছি, রহিম ইজ আ গুড বয়। রহিম গুড এই অ্যাডজেক্টিভটা আছে, এখানে রহিমকে কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে না, এটা পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি একটা এক্সাম্পল দিচ্ছি, রহিম ইজ বেটার দ্যান রাম। রামের চেয়ে রহিম ভালো। 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি সুপারলেটিভ ডিগ্রি, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রহিম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের একটা করে উদাহরণ দিয়েছি। চলো আমরা পরের পেজে যাই, পরের পেজে ডিটেলস আলোচনা করব। দেখো পজিটিভ ডিগ্রি, পেজ 2। পজিটিভ ডিগ্রি কাকে বলবো, যে ডিগ্রিতে কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে ইকুয়াল কম্প্যারিজন, একটা কম্প্যারিজন আছে কিন্তু ইকুয়াল কম্প্যারিজন বোঝায়, তাকে পজিটিভ ডিগ্রি বলে। ইকুয়াল মানে সমান, কম্প্যারিজন মানে তোমরা জানো তুলনা, মানে তুলনাটা সমান। কেমন, একটা উদাহরণ দিচ্ছি। ধরো বলছি রাম রহিমের মতো লম্বা বা রাম রহিমের সমান লম্বা, এই ইকুয়াল। তাহলে যে ডিগ্রিতে কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে ইকুয়াল কম্প্যারিজন বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। বাংলায় কি মতো বা সমান অর্থে এই ডিগ্রি ব্যবহার করা হয়। বাংলায় কি বললাম, মতো বা সমান অর্থ থাকবে, তখন আমরা বলবো সেটাকে পজিটিভ ডিগ্রি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো রাম ইজ দ্য টল বয়, রাম লম্বা ছেলে। অথবা এভাবে বলা যায়, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাম রহিমের মতো লম্বা। দেখো এই মতো এসছে বাংলায়। থার্ড সেন্টেন্সটা দেখো, রাজু ইজ নট সো টল অ্যাজ রহিম, রাজু রহিমের মতো অতটা লম্বা নয়। তাহলে কি বললাম, রাম রহিমের মতো লম্বা, এই যে মতো আসছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। বা রাম রহিমের সমান লম্বা, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম মানে রাম আর রহিম সমান লম্বা। তাহলে যদি সমান থাকে বা মতো থাকে তখন সেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে বাংলায় মতো বা সমান অর্থাৎ অ্যাজ থাকবে, পজিটিভ ডিগ্রি মানে অ্যাজ থাকবে, অথবা অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম থাকবে এই টল। আর একটা জিনিস, অ্যাডজেক্টিভে যদি নেগেটিভ করা হয় তাহলে সো অ্যাজ থাকবে, অ্যাফার্মেটিভ করা হলে অ্যাজ অ্যাজ থাকবে। যেমন উপরের দ্বিতীয় উদাহরণটা দেখো, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাম রহিমের মতো লম্বা, অ্যাফার্মেটিভ। কিন্তু যদি এটাকে নেগেটিভ করি, রাম ইজ নট সো টল অ্যাজ রহিম বা রাজু ইজ নট সো টল অ্যাজ রহিম, রাজু রহিমের মতো অতটা লম্বা নয়। নেগেটিভ করতে গেলে সো অ্যাজ, তখন অ্যাজ অ্যাজ ব্যবহার করবে না। অনেকে এটাকে অ্যাজ অ্যাজ ব্যবহার করে, কিন্তু সেটাই স্ট্যান্ডার্ড নয়, মনে রাখতে হবে। কম্পারেটিভ ডিগ্রি চলে যাচ্ছি, যে ডিগ্রিতে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে আনইকুয়াল কম্প্যারিজন। উপরে কি বলেছি, পজিটিভ ডিগ্রিতে বলেছি ইকুয়াল কম্প্যারিজন, সমান তুলনা। এখানে আনইকুয়াল কম্প্যারিজন, অসম তুলনা, মানে যেটা সমান নয় তাকে, তাহলে আনইকুয়াল কম্প্যারিজন বোঝায় তাকে কি বলে, কম্পারেটিভ ডিগ্রি বলে। তাহলে যে ডিগ্রিতে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে আনইকুয়াল কম্প্যারিজন বা অসম তুলনা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। উদাহরণ কি আছে, রাম ইজ টলার দ্যান রহিম। দেখো রাম রহিমের চেয়ে লম্বা, তাহলে দুজন সমান লম্বা নয়, অসম। আবার বলেছি, রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রাম, রহিম রামের চেয়ে বেশি মেধাবী। রাম রহিমের চেয়ে লম্বা, দেখো এই যে একটা বাংলা করে দিয়েছি।
তাহলে অসম কম্প্যারিজন বোঝাচ্ছে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাই এটা কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি দেখো তুলনার সমান তুলনা, রহিমের সঙ্গে রামের তুলনা করেছে কিন্তু দুজন সমান লম্বা। রাজুর সাথে রহিমের বুদ্ধির তুলনা করেছে, দেখো অতটা নয়, রাজু যতটা লম্বা রহিম, রাজু ইজ নট সো টল অ্যাজ রহিম, মানে রাজু রহিমের মতো অতটা লম্বা নয়, কিন্তু কম বেশি কতটা বলে। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে তোমরা দেখো এখানে কম বেশি বলবে। রাম রহিমের চেয়ে লম্বা, রহিম রামের চেয়ে বুদ্ধিমান, এখানে চেয়ে কথাটা থাকবে, যেটা পজিটিভ ডিগ্রিতে থাকবে না। পজিটিভ ডিগ্রিতে মতো বা সমান কথাটা থাকবে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে চেয়ে মানে তুলনা করবে দুজনের, একটা চেয়ে আরেকটা বেশি বা কম হতে হবে, তখন সেটা পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি হবে। পজিটিভ ডিগ্রিতে বেশি বা কম বোঝাবে না, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে বেশি বা কম ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। যেমন রাম ইজ টলার দ্যান রহিম, মানে রাম রহিমের চেয়ে লম্বা, এটা গেলে কম্পারেটিভ ডিগ্রি। দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা হবে, এটা মাথায় রাখতে হবে। দুটির মধ্যে হলে দুটি বস্তু বা দুটি ব্যক্তির মধ্যে বা দুটো গ্রুপের মধ্যে হতে পারে, তখন সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট সুপারলেটিভ ডিগ্রি, যে ডিগ্রিতে দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির মধ্যে আনইকুয়াল কম্প্যারিজন, অসম তুলনা বোঝায়, তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এখানে আবার কি বলছি, আনইকুয়াল কম্প্যারিজন। কম্পারেটিভ ডিগ্রিতে যেমন ছিল আনইকুয়াল কম্প্যারিজন, এখানেও সেম টাইপ, কিন্তু এখানে কি দুইয়ের অধিক বস্তু ব্যক্তি। ধরো একটা স্টুডেন্টকে ক্লাসের সমস্ত স্টুডেন্টের সাথে কম্পেয়ার করছি, একটা স্টুডেন্টকে ক্লাসের সমস্ত স্টুডেন্টের সাথে কম্পেয়ার করছি, তাহলে সেটাকে আমরা বলছি সুপারলেটিভ ডিগ্রি। কীভাবে মনে রাখবে, এখানে একটা রুলস দিয়েছি, তার আগে সুপারলেটিভ ডিগ্রির একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের। যেমন রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে খেয়াল করো রাম ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে সবার চেয়ে লম্বা। তাহলে দেখো রামকে আমরা তুলনা করলাম সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে, রাম সবচেয়ে বেশি লম্বা হলো। রহিম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের যে লম্বা ছেলেগুলো আছে তাদের মধ্যে একজন। এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, একজনকে সকলের মধ্যে থেকে বেছে নেওয়া। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি দেখলাম, একজনকে সকলের মধ্যে থেকে বেছে নিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রি কী দেখলাম, দুজনের মধ্যে তুলনা করছি, অসম তুলনা। পজিটিভ ডিগ্রিতে আমরা কি দেখছি, এখানে সমান তুলনা, অসমান কোনো তুলনা নয় পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এইবারে আমরা কিভাবে মনে রাখবো এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কিভাবে এটা মনে রাখবো? দেখো আমি সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 4 করেছি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তিনটেকে আমি আলাদা আলাদা কলাম করে দেখিয়েছি কিভাবে তোমরা এটাকে মনে রাখবে। দেখো পজিটিভ ডিগ্রিতে অনলি অ্যাডজেক্টিভটাই থাকবে, অ্যাডজেক্টিভের সেকেন্ড বা থার্ড ফর্ম বা অ্যাডজেক্টিভের গায়ে কিছু যুক্ত হবে না। পজিটিভ ডিগ্রিতে কেবলমাত্র অ্যাডজেক্টিভটাই থাকবে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের গায়ে তোমরা ইআর দেখতে পাবে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের গায়ে ইএসটি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যুক্ত হবে। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, টল পজিটিভ ডিগ্রিতে টল হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রিতে হবে এটা টলার, TALLER যুক্ত হবে। সুপারলেটিভ ডিগ্রিতে TALLEST, অ্যাডজেক্টিভের গায়ে ইএসটি যুক্ত হবে, টলেস্ট। দ্বিতীয়, পজিটিভ ডিগ্রিতে কেবলমাত্র অ্যাডজেক্টিভ থাকবে, কম্পারেটিভ ডিগ্রিতে বড় বড় অ্যাডজেক্টিভ যেগুলো, মাল্টিপল সিলেবল যেগুলো আছে, অনেক সিলেবল যেগুলোতে আছে, পলিসিলেবল যেগুলোতে আছে, সেগুলোতে মোর থাকবে প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। সুপারলেটিভে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো বলছি বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ ডিগ্রিতে শুধু বিউটিফুল বসবে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে বিউটিফুল যেহেতু অনেক সিলেবল আছে, ওখানে মোর বিউটিফুল হবে, আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল হবে। এখানে অ্যাডজেক্টিভের গায়ে ইআর বা ইএসটি যুক্ত হবে না। 3 নম্বর সিরিয়াল, এখানে থার্ডে দিয়েছি পজিটিভ অ্যাজ থাকলে বা সো অ্যাজ থাকলে তোমরা চোখ বন্ধ করে একদম উইদাউট হেজিটেশন, কোনো ডাউট ছাড়াই তোমরা বলবে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। দেন থাকলে THAN, নট THEN, মনে রাখবে THAN, দেন থাকলে তোমরা সেটাকে বলবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা দেখবে অ্যাডজেক্টিভের আগে দা আছে, THE। এই একটাই সিম্বল দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। তাহলে পজিটিভ ডিগ্রিতে তোমরা কি দেখবে, অ্যাজ অথবা সো অ্যাজ থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে তোমরা দেখবে THAN, দেন থাকবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি দেখবে, অ্যাডজেক্টিভের আগে তোমরা দেখবে দা আছে। আরেকটা দিয়েছি বাংলায় মিনিং করলে দেখবে পজিটিভ ডিগ্রিতে মতো বা সমান কথাটা আসবে, কম্পারেটিভ ডিগ্রিতে আসবে চেয়ে, চয়কার অন্ত্যস্তয়কার, আর সুপারলেটিভে আসবে সবচেয়ে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, জিসান রামিজের মতো বুদ্ধিমান, এই মতো বলেছি মানে এটা পজিটিভ ডিগ্রি।
আবার যদি বলি রাহি জিসানের চেয়ে লম্বা, এই চেয়ে বলেছি মানে কম্পারেটিভ ডিগ্রি। আবার যদি বলি রাহি ক্লাসে সবচেয়ে লম্বা, তাহলে এটা সুপারলেটিভ হয়ে যাচ্ছে। সবচেয়ে বলেছি সুপারলেটিভ, বাংলা মানে করলে এগুলো দাঁড়ায়। একটাই 3 নম্বর কলামটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। 3 নম্বর কলামে যদি অ্যাস থাকে তাহলে তোমরা বলবে অ্যাস থাকলেই সেটা পজিটিভ ডিগ্রি, দেন থাকলেই সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর অ্যাডজেক্টিভের আগে দা থাকলে সেটা তোমরা সুপারলেটিভ ডিগ্রি বলবে। এটা THAN নট THEN মনে রাখবে। তার নিচে একটা দিয়েছি NB মানে ইম্পর্টেন্ট, দেখো নোটাবে না কি বলেছি। ল্যাটিন কিছু অ্যাডজেক্টিভ আছে, কিন্তু ল্যাটিন অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভগুলো আমরা ল্যাটিন ভাষা থেকে নিয়েছি, যেমন সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, এবং একটা ভার্ব আছে যেমন প্রেফার, এরপরে দেন বসে না। এগুলো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি, কিন্তু এগুলোর পরে দেন বসে না, এগুলোর পরে টু বসে, TO2, দেনের পরিবর্তে টু বসে। এছাড়াও অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এগুলোকে আমরা কম্পারেটিভ হিসেবে ব্যবহার করি, এবং কিছু পজিটিভ হিসেবে ব্যবহার করি কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ, যেমন ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, এগুলোকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করি। ল্যাটিন থেকে যে অ্যাডজেক্টিভগুলো আমরা ইংলিশে ডিরাইভ করেছি, মানে ইংলিশে আমরা এনেছি, ল্যাটিন থেকে যে অ্যাডজেক্টিভগুলো আমরা ইংলিশে ব্যবহার করি, দেখবে সেই অ্যাডজেক্টিভগুলোর শেষে আইদার ইয়ার অথবা ওয়ার এটুকু থাকবে, এই সাফিক্সটুকু থাকবে, আইদার ইয়ার অথবা ওয়ার, এই সাফিক্সটুকু এই অ্যাডজেক্টিভ গায়ে থাকবে। তাহলে এটুকুতে আমরা কি শিখলাম? ডিগ্রি কাকে বলে শিখলাম, ডিগ্রির 3টে নাম শিখলাম, পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে শিখলাম, এবং একটা বাক্য দেখে কীভাবে চিনবো এটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটা শিখলাম। কীভাবে মনে রাখবো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বারবার বলছি এগুলো তোমরা নোট ডাউন করবে। প্রথম ভিডিওটা দেখে নাও, দ্বিতীয়বার তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে। চলো আমরা নেক্সট পেজ 4-এ চলে যাই। ফরমেশন অফ ডিগ্রি, কীভাবে আমরা ডিগ্রি গঠন করব, তৈরি করব। এখানে আমি তোমাদের কিছু রুলস দিয়েছি, সেই রুলসগুলো তোমরা ফলো করলে খুব সহজেই একটা ওয়ার্ডকে, একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবে। ফরমেশন অফ ডিগ্রি, কীভাবে তোমরা ডিগ্রিটাকে ফরমেট করবে, গঠন করবে। রুল 1-এ কী বলেছি দেখো, এগুলো ছোট অ্যাডজেক্টিভ, 5, 6, 7, 8-এর ছেলেমেয়েরা আছে তাই এগুলোকে আমি ছোট অ্যাডজেক্টিভ বলছি। ছোট অ্যাডজেক্টিভ মানে যার সিলেবেল অনেক কম, যেমন ধরো বলছি ফ্যাট, একটাই সিলেবেল আছে, ছোট অ্যাডজেক্টিভ। ব্র্যাকেটের মধ্যে কি বলেছি দেখো, মোস্ট অফ দ্য মোনোসিলেবিক অ্যাডজেক্টিভ। মোনো মানে এক, তোমরা জানো, মানে এক সিলেবেল যুক্ত প্রায় সব অ্যাডজেক্টিভ, এবং কিছু 2 সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ মানে ডাইসিলেবেল মানে 2 সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ। এদের ক্ষেত্রে কম্পারেটিভে এবং সুপারলেটিভে চেঞ্জ করতে হলে কম্পারেটিভে ইয়ার এবং সুপারলেটিভে EST যুক্ত করতে হয়। তাহলে সহজ করে বলছি রুল 1টা, যেগুলো ছোট অ্যাডজেক্টিভ, এক সিলেবেল, কখনো কখনো 2 সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ। সিলেবেল মানে তোরা জানিস, এর আগের ক্লাসে আমি বলেছি একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করছি, যেমন ফ্যাট একবার উচ্চারণ করছি, টলার 2বার উচ্চারণ করছি, তাহলে এখানে 2টো সিলেবেল আছে। তাহলে যে অ্যাডজেক্টিভগুলোতে একটা বা 2টো সিলেবেল আছে সেগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে বেশিরভাগ সময় ইয়ার এবং EST যুক্ত হয়। যেমন দেখো টল, টল, টলার, টলেস্ট। এই টলার মানে এটা কম্পারেটিভ ফর্ম, আর টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভে আমরা EST যুক্ত করি, কম্পারেটিভে আমরা ইয়ার যুক্ত করি, যেহেতু এটা ছোটো অ্যাডজেক্টিভ। তাহলে টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ক্লিয়ার হলো তোমাদের? একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। নেক্সট রুল 2, তুলনামূলক বড় অ্যাডজেক্টিভ বা লঙ্গার অ্যাডজেক্টিভ যাদের বলে, যেমন মোস্ট অফ দ্য ডাইসিলেবিক অ্যাডজেক্টিভ অ্যান্ড অল অ্যাডজেক্টিভ মোর দ্যান 2 সিলেবেলস। এদের ক্ষেত্রে কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে মোস্ট যুক্ত করতে হয়, যেটা আমি আগে বলছিলাম। মানে যে অ্যাডজেক্টিভগুলো একটু বড়, লঙ্গার অ্যাডজেক্টিভ, মানে 2-এর বেশি সিলেবেল থাকলে অবশ্যই, কখনো কখনো 2টো সিলেবেল থাকলেও, 2-এর বেশি সিলেবেল থাকলে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে মোর এবং মোস্ট যুক্ত করব। যেমন বিউটিফুল, বিউটিফুল, এই 4টে সিলেবেল আছে, বিউটিফুল 4বার উচ্চারণ করছি, এগুলোকে আমরা
কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে মোর এবং মোস্ট যুক্ত করব, এখানে আমরা ইয়ার বা ইএসটি যুক্ত করব না। তাহলে বিউটিফুলকে কি বলবো? মোর বিউটিফুল। সুপারলেটিভে বলবো মোস্ট বিউটিফুল। ইন্টারেস্টিং মোর ইন্টারেস্টিং, সুপারলেটিভে বলবো মোস্ট ইন্টারেস্টিং। ডিফিকাল্ট কম্পারেটিভে বলবো মোর ডিফিকাল্ট, সুপারলেটিভে বলবো মোস্ট ডিফিকাল্ট। রুল 2 হয়ে গেল। রুল 3তে যাচ্ছি। অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে যদি তোমরা দেখো শেষে ওয়াই আছে, কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই আছে এবং সেই ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট আছে, যেমন একটা উদাহরণ এখানে দেখো, হ্যাপি, HAPPY, ওয়াইটা, এটা হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ, শেষে আছে ওয়াই, তার আগে একটা পি আছে, একটা কনসোনেন্ট। এইসব অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভে ট্রান্সফার করতে গেলে ওয়াইটাকে তোমাদের আই করতে হবে, আর যেমন কম্পারেটিভে ইয়ার এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হয় তেমন যুক্ত করতে হবে। তেমন ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওয়াইটাকে আমরা আই করছি আর ইয়ার এবং ইএসটি যুক্ত করছি। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। চলো আমরা নেক্সট পেজে যাই। রুল 4, 4 নম্বর নিয়ম। অ্যাডজেক্টিভের শেষে ওয়াই এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট না থাকে, ভাওয়েল থাকে, তখন নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন করতে হবে না। যেমন গে, গে আর গেস্ট। দেখো গে শব্দের শেষে আছে ওয়াই এবং ওয়াইয়ের আগে একটা ভাওয়েল এ আছে, তাই এখানে চেঞ্জ করতে হবে না, ওয়াইটাকে আই করতে হবে না। গে, গেয়ার, গ্রেস্ট, গ্রে, গ্রেয়ার, গ্রেস্ট। রুল 5-এ চলে যাচ্ছি। কোনো মনোসিলেবিক অ্যাডজেক্টিভের শেষে একটা কনসোনেন্ট ও তার আগে যদি একটা ভাওয়েল থাকে, কনসোনেন্টটি ডাবল হয়ে ইয়ার এবং ইএসটি যুক্ত হয়। যে লেখাটা তোমার একটু অস্পষ্ট, ওটা একটা ভাওয়েল আর কি। যেমন একটা মনোসিলেবিক অ্যাডজেক্টিভ বলছি, হট, একবার উচ্চারণ হচ্ছে, তাহলে মনোসিলেবিক এটা অ্যাডজেক্টিভ, HOT, হট। এর শেষে দেখো একটা কনসোনেন্ট আছে, টি আছে, এবং তার আগে একটা ভাওয়েল আছে, ও। তাহলে এটাকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে গেলে শেষের কনসোনেন্টটা মানে এই টিটাকে ডাবল করতে হবে। যেমন হট, হটার, হটেস্ট। ডাবল করার পরে তার গায়ে ইয়ার এবং ইএসটি, কম্পারেটিভ করতে গেলে ইয়ার এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যুক্ত করতে হবে। যেমন হট, HOTTER, হটার, HOTTEST, হটেস্ট। ফ্যাট, মনোসিলেবিক অড, শেষে কনসোনেন্ট আছে, তার আগে এ ভাওয়েল আছে, তাহলে এই টিটা ডাবল হয়ে যাবে, ফ্যাটার, ফ্যাট, ফ্যাটা, ফ্যাটেস্ট। স্যাড, স্যাডার, স্যাডেস্ট। চলো রুল 6-এ চলে যাই। 6 নম্বর নিয়মে আমি বলেছি কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো কোনো নিয়ম মেনে কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, নিয়ম বহির্ভূত, এগুলো নিয়মের বাইরে থাকে, নিয়ম ছাড়া এগুলো চেঞ্জ করতে হয়, ইরেগুলার ফর্মেশন এগুলোকে বলা হয়। সেই অ্যাডজেক্টিভের কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি, যেমন গুড, বেটার, বেস্ট। গুড, গুড আর গুডেস্ট করলে ভুল হবে, গুড, মোর গুড, মোস্ট গুড করলে ভুল হবে। এখানে কি হবে? গুড, বেটার, বেস্ট। ব্যাড, ওর্স, ওস্ট। মেনি, মোর, মোস্ট। দেখো এই যে তিনটে অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড এবং মেনি, এগুলো কোনো নিয়মের মধ্যে হলো না, এগুলো নিয়মের বাইরে হলো। তাহলে একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে এই 6টা নিয়ম, এই 6টা নিয়মের বাইরে অন্য কোনো নিয়ম নেই, এই 6টা নিয়মেই আমরা অ্যাডজেক্টিভগুলোকে ট্রান্সফার করব। কোন অ্যাডজেক্টিভের ধরন কেমন সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি, বলে দেওয়া হলো। বেশি উদাহরণ দিইনি কেন, নিয়মটা তোমরা মনে রাখবে, নিয়মটা মনে রাখলে যে কোনো অ্যাডজেক্টিভকে তোমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবে। জাস্ট নিয়মটা তোমরা মনে রাখবে, নিয়মটাই মনে রাখলে যে কোনো অ্যাডজেক্টিভকে তোমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে পারবে। দেখে নেওয়া যাক চিনতে পারি কিনা। কয়েকটা শব্দ আমি দিয়েছি, কয়েকটা অ্যাডজেক্টিভ দিয়েছি, তোমরা বলতে পারো কিনা দেখো। ধরো ইয়াং, এটা কোন ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কোন ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ থাকে? তো ইয়াং এটা ছোটো অ্যাডজেক্টিভ, এর গায়ে ইয়ার বা ইএসটি নেই বা মোর বা মোস্ট নেই, তাহলে এটাকে আমরা বলছি পজিটিভ। দেখো গ্রেটার, গ্রেট শব্দটা অ্যাডজেক্টিভ, তার গায়ে ইয়ার যুক্ত হয়েছে, তোমরা জানো ইয়ার যুক্ত হলে কম্পারেটিভ হয়, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। ওয়াইজ, জ্ঞানী, দেখো WISE, এটা ফার্স্ট ফর্মে আছে অ্যাডজেক্টিভের, এর গায়ে ইয়ার বা ইএসটি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পিওরার, পিওর, PURE, পিওর, তার সঙ্গে আর যুক্ত হয়েছে পিওরার, তাহলে ইয়ার যুক্ত আছে বা তোমরা আর যুক্ত বলতে পারো, এটা কম্পারেটিভ ডিগ্রি। ফাইনেস্ট, EST যুক্ত আছে, সুপারলেটিভ ডিগ্রি। ম্যারিয়ার, ইয়ার যুক্ত আছে, কম্পারেটিভ ডিগ্রি। গ্রেস্ট, EST যুক্ত আছে, সুপারলেটিভ ডিগ্রি। ডাল, কোনো কিছু যুক্ত নেই, পজিটিভ ডিগ্রি। মোর বিউটিফুল, মোর যুক্ত হলে বলেছি বড় অ্যাডজেক্টিভ,
অনেক সি লেভেল আছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। স্মলার ইয়ার যুক্ত আছে কম্পারেটিভ ডিগ্রি, গ্রেটেস্ট ইএসটি যুক্ত আছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে চিনতে পারলাম আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে কোনো একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে গেলে এই 6টা রুল মনে রাখলেই হবে। মনে রেখো, আমি এখানে বেশি উদাহরণ দিইনি, উদাহরণ তোমাদের শেষে আমি নেক্সট পার্টে দিয়ে দেবো, প্রচুর উদাহরণ দিয়ে দেবো। এখানে কম উদাহরণ দিয়েছি, তোমরা রুলগুলোকে মনে রাখো। রুলটা তোমার মাথায় থাকলে, নিয়মটা তোমার মাথায় থাকলে তুমি যে কোনো ওয়ার্ডকে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিকে ট্রান্সফর্ম করতে পারবে। চলো নেক্সট পেজে চলে যাই, পেজ 6। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ, এটা খুব কাজে লাগে। এটা 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেক ক্লাসের পরীক্ষাতে আমরা এই ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিটা আমরা পাই। এটা কি? আমাদের ডিগ্রি চেঞ্জ করতে বলে পরীক্ষায়। কি সেটা? এখন সেটা শিখব। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি মানে হচ্ছে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে বাক্য পরিবর্তন করাকে বলে। যেমন তোমাদের বললাম পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই এক ডিগ্রি থেকে আর এক ডিগ্রিতে এই পরিবর্তন করাটাকেই বলা হয় ডিগ্রি চেঞ্জ। কিন্তু মনে রাখতে হবে এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না। পজিটিভ ডিগ্রির বাক্যটাকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। কম্পারেটিভ ডিগ্রির বাক্যটাকে আমি সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ। এখানে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি তোমরা জানো 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমি সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আর পজিটিভ কম্পারেটিভ 3টে নিয়ম দিলেই হয়ে যেত। কিন্তু আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি ছেলেমেয়েরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম শিখিয়েছি, পজিটিভ থেকে তারা সুপারলেটিভে ফিরে আসতে পারছে না। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি ট্রান্সফার করার ফর্মুলাটা যখন শিখিয়ে দিয়েছি, প্র্যাকটিস করেছি, সে পজিটিভ থেকে আবার সুপারলেটিভে ফিরে আসতে পারছে না। তাই আমি কি করেছি, 3টে সূত্রকে ভেঙে 6টা করেছি। সুপারলেটিভ থেকে পজিটিভ যেমন পরিবর্তন করেছি, তেমন পজিটিভ থেকে আবার সুপারলেটিভে ফিরে এসেছি। প্রথম একে আমি আসি, সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম দেখো। এস, পি এগুলো সংকেত। এস মানে সুপারলেটিভ, পি মানে পজিটিভ, এগুলো মনে রাখবে। এস প্রথম বলেছি, রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। রাজু ক্লাসের লম্বা ছেলেগুলোর মধ্যে একজন। সুপারলেটিভ ডিগ্রি, রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, মানে টলেস্ট যে বয়েজগুলো আছে, লম্বা যে ছেলেগুলো আছে, তাদের মধ্যে রাজু একজন। এটাকে পজিটিভ করলে হবে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। সুপারলেটিভটাকে পজিটিভ করলে এটাই হবে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। কীভাবে হলো এটা দেখে নাও। আমি এখানে একটা রুল দিয়েছি, একটা সূত্র দিয়েছি, সূত্র নাম্বার 1। এই সূত্র নাম্বার 1 শেখানোর আগে আমি এখানে নিচে কতগুলো সংকেত দিয়েছি, সংকেতটা একটু দেখে নাও। প্রথম বলেছি নাউন। নাউন মানে আমি বলতে চেয়েছি অ্যাডজেক্টিভের নিকট, মানে নিয়ারেস্ট। প্রত্যেক বাক্যে একটা করে অ্যাডজেক্টিভ থাকবে, সেই অ্যাডজেক্টিভটাকে ট্রান্সফার আমরা করছি, সেটাই তো ডিগ্রি চেঞ্জ। তা সেই অ্যাডজেক্টিভের কাছে যে নাউনটা থাকবে, অ্যাডজেক্টিভের যে নিয়ারেস্ট নাউন, যেমন উপরের বাক্যে দেখো, রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। এই টলেস্টটা অ্যাডজেক্টিভ আর বয়েজটা নাউন। প্রত্যেক বাক্যে এরকম অ্যাডজেক্টিভের কাছে যে নাউনটা থাকবে সেটাকে আমি নাউন বলছি। এখানে নাউন মানে তোমার বুঝতে হবে এই টলেস্ট বয়েজ, যে বয়েজ যে বলে নাউনটা আছে, এই নাউনটা অ্যাডজেক্টিভের সবচেয়ে কাছে নিয়ারেস্ট নাউনটাকে বোঝাচ্ছি। বিভি মানে তোমার বুঝতে হবে আমি বিভার্বের কথা বলছি। বিভার্ব তোমরা জানো, এম ইজ আর ওয়াজ ওয়ার, 5টা বিভার্ব আছে তোমরা জানো, এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে বিভি মানে হচ্ছে বিভার্ব, এই এম ইজ আর ওয়াজ ওয়ারের কোনো একটাকে বোঝাচ্ছি। আর সাবজেক্ট, সাবজেক্ট বলতে এসইউবি বলতে আমি সাবজেক্টটাকে বোঝাচ্ছি, যে বাক্য দেওয়া আছে তার সাবজেক্টে যে থাকবে তাকে আমি এসইউবি বলে বোঝাচ্ছি। আর আদার্স বলতে বোঝাচ্ছি ওই বাক্যের অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে যেটুকু, যেমন প্রথম যে বাক্যটা রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এখানে আদার্স বলতে ইন দ্য ক্লাস সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ এবং তার সঙ্গে সংযুক্ত নাউন বাদ দিয়ে যেটুকু অবশিষ্ট থাকছে আদার্স বা অন্যান্য, তাকে আমি বাকি অংশ বা আদার্স বলছি। তাহলে এই সংকেতটা মনে রাখতে হবে। নাউন মানে আমি অ্যাডজেক্টিভের পাশের নাউনটাকে বোঝাচ্ছি। দেখো আমি বয়েজ এখানে নাউন, আমি এন দিয়ে দেখিয়েছি, টলেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর রাজু হচ্ছে এখানে সাবজেক্ট। এইবারে আমার সূত্রে ফিরে এসো, রুল 1, সূত্র নাম্বার 1-এ দেখো, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে কি করতে হবে, প্রথমে আনতে হবে ওয়ান অফ দ্য, যেহেতু আছে প্রথমে আমাকে ভেরি ফিউ আনতে হবে, এটা হচ্ছে কমন, এটা মনে রাখতে হবে যে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে
অন অফ দ্য যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, অন অফ দ্য এরকম কোনো সেন্টেন্সে থাকে, তাহলে বাক্যের শুরুতে আমাকে আনতে হবে ভেরি ফিউ। আমি ভেরি ফিউ এনেছি পজিটিভ বাক্যে, দেখো। তারপরে আমার সূত্রে দেখো ভেরি ফিউর পরে আছে নাউন, তাহলে নাউন আমার এখানে কে আছে, টলেস্টের পরে অ্যাডজেক্টিভের পরে যেটা আছে বয়েস, তাহলে বয়েসটা আমার নাউন, তাহলে ভেরি ফিউ বয়েস হয়ে গেল। নেক্সট আমার সূত্রে কী আছে, ভেরি ফিউ আছে, নাউন আছে, তারপরে দেখো আমি ইয়েলো কালার করে বোল্ড করে দিয়েছি, বিভি আছে, বিভার। তাহলে ভেরি ফিউ বয়েস হলো, বয়েস মানে বহুবচন, উপরের বাক্যে রাজুর পাশে বিভার কী আছে, ইজ আছে, বিভার। আমি বলেছি অ্যাম, ইজ আর ওয়াজ আর এই পাঁচটা বিভার, উপরের বাক্যে রাজুর পাশে ইজ বিভার আছে, তাহলে আমার এখানে একটা বিভার বসাতে হবে, ভেরি ফিউ বয়েজের পরে একটা বিভার বসাতে হবে। আমি কি বসাবো, যেহেতু বয়েজ আছে তাহলে আমি ইজ বসাতে পারবো না, ইজটা সিঙ্গুলার ইন্ডিকেট করে, তাহলে এখানে অনেক বয়েজ আছে, তাহলে আমি ইজ না বসিয়ে আর বসাবো, ভেরি ফিউ বয়েজ আর। তাহলে আমার রুল ওয়ানে ভেরি ফিউ হলো, নাউন হলো, বিভি মানে বিভার, আর হলো। তারপরে আমার সূত্রে আসছে অ্যাজ, অ্যাজ চলে এসছে, অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে সূত্রে আসছে অ্যাডজেক্টিভ ওয়ান, এই অ্যাডজেক্টিভ ওয়ান মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা ফার্স্ট ফর্ম, তাহলে এই টলেস্ট আছে, এর ফার্স্ট ফর্ম হবে টল, তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল, অ্যাডজেক্টিভ ওয়ান হলো। তারপরে আবার সূত্রে আছে অ্যাজ, আবার অ্যাজ বসালাম, অ্যাজ টল অ্যাজ। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কে আছে রাজু, তারপরে আছে সূত্রে আদার্স, আদার্সকে ইন দ্য ক্লাস। তাহলে কি হলো, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। তাহলে আমার সূত্রটা কি, প্রথম ভেরি ফিউ আসবে, তারপরে নাউন আসবে, নাউন মানে অ্যাডজেক্টিভের পাশে যে নাউন বয়েস, বয়েস চলে এলো, তারপরে বিভার, বিভার এখানে বয়েস আছে তাই আর হলো, তারপরে অ্যাজ আছে সূত্রে, অ্যাজ বসলো, তারপরে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম টল বসলো, তারপরে আবার অ্যাজ বসলো, তারপরে সাবজেক্ট রাজু বসে গেল, আদার্স ইন দ্য ক্লাস বসে গেল। তাহলে রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, এই বাক্যটাতে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস, এটাই হবে তোমার আনসার। আমি এখানে যে সংকেতগুলো দিয়েছি তোমরা সংকেতটা একবার দেখে নাও, প্রত্যেক সূত্রে এই সংকেতগুলো আমি ব্যবহার করেছি, বারবার আমি সেখানে এক্সপ্লেন করিনি। একটা কথা মনে রাখতে হবে, অন অফ দ্য যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, অন অফ দ্য, তাহলে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ আনতে হবে বাক্যের প্রথমে। বাকি সব সুপারলেটিভের ক্ষেত্রে আমি রুল 2 মানে দ্বিতীয় যে সূত্রটা প্রয়োগ করব, সব জায়গায় রুল 2 ব্যবহার হবে। তাহলে সুপারলেটিভ দু প্রকার আমি দেখতে পাচ্ছি, একটা অন অফ দ্য দিয়ে সুপারলেটিভ হতে পারে, এবং রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, আর একটা অন অফ দ্য থাকবে না, যদি বলতাম রাজু ইজ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, তাহলে অন অফ দ্য নেই। তাহলে অন অফ দ্য থাকলে এই ভেরি ফিউর সূত্র অর্থাৎ রুল 1 সূত্র 1টা ব্যবহার করব, আর যদি অন অফ দ্য কোনো সুপারলেটিভে না থাকে তাহলে আমি রুল 2 যেটা পরে আলোচনা করেছি সেটা ব্যবহার করব। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে দুটো রুল ব্যবহার করব, একটা ভেরি ফিউ রুল, রুল নাম্বার 1, আর একটা হচ্ছে রুল নাম্বার 2, যেটা আমি পরের পৃষ্ঠায় আলোচনা করেছি। এখানে এনবিতে একটা কথা বলে দিয়েছি, দেখো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, অ্যাডজেক্টিভ 1কে আমি পজিটিভ বলছি, অ্যাডজেক্টিভ 2কে আমি কম্পারেটিভ বলছি, অ্যাডজেক্টিভ 3কে আমি সুপারলেটিভ বলছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলেছি, টল, টলার, টলেস্ট। এই টল মানে অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম, টলার মানে অ্যাডজেক্টিভের দ্বিতীয় ফর্ম, টলেস্ট মানে অ্যাডজেক্টিভের তৃতীয় বা থার্ড ফর্ম। আবার এখানে বলছি এটা একান্ত আমি আমার মতো করে তৈরি করেছি, কোনো গ্রামারের নিয়ম নয়, আমার ছাত্রছাত্রীর জন্য, আমার লার্নারদের জন্য আমি একান্ত নিজের মতো করে এটা তৈরি করেছি। অনেকে বলতে পারে এখানে নাউন বলতে বাক্যে তো আরও নাউন আছে, তাহলে কোন নাউনকে ধরবো, না, এখানে নাউন বলতে আমি বলে দিয়েছি নিয়ারেস্ট টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পাশের নাউনটাকে ধরতে হবে। আমি একান্ত আমার মতো করে তৈরি করেছি এবং এটা দ্য ইজিয়েস্ট ওয়ে। বারবার তোমাদের বলছি তোমরা এগুলোকে ফেয়ার করে নাও, রিপিটেডলি তোমরা ভিডিওটা দেখো, পজ করে করে তোমরা ভিডিওটা কপি করে নাও, ডিগ্রির কোনো সমস্যা থাকবে না। টোটাল ক্লাসটা তোমরা যদি বারবার শুনে নিতে পারো, ডিগ্রি চেঞ্জের আশা করছি 12 পর্যন্ত কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম রুল 1 হচ্ছে, প্রথম ভেরি ফিউ আনতে হবে, তারপরে নাউন আনতে হবে, নাউন মানে অ্যাডজেক্টিভের পাশে যে নাউনটা থাকে, তারপরে বি ভার্ব দিতে হবে, তারপরে অ্যাজ আনতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম, তারপরে আবার অ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে যদি ওয়ান অফ দ্য থাকে, যদি ওয়ান অফ দ্য না থাকে, কোনো সুপারলেটিভ ডিগ্রি আছে, ধরো আছে রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ওয়ান অফ দ্য নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ করতে হবে, তাহলে আমি কি করব, নেক্সট পেজে, পেজ 7 দেখো, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, দা আছে অ্যাডজেক্টিভের আগে, তাহলে সুপারলেটিভ হবে, রাজু ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে আমি রুল 2 কি আনসার,
রুল টুতে কী হবে, প্রথম নো আদার আসবে, তারপরে নাউন আসবে, তারপরে বি ভার্ব আসবে, তারপরে অ্যাজ আসবে, তারপরে অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। তাহলে চলে আসুক, সূত্র অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি। তাহলে রাজু এখানে সাবজেক্ট, বেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর বেস্ট বয়, যে বয়টা হচ্ছে এখানে নাউন, ইন দ্য ক্লাসটা হচ্ছে এখানে আদার্স। তাহলে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্টের আগে দা আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা এই সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য নেই, অর্থাৎ রুল টু অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করে পজিটিভ করব। তাহলে প্রথম আমার সূত্রে কী আছে, নো আদার আছে, নো আদার বসিয়ে দিলাম, তারপরে নাউন আছে, এখানে নাউন বয়, বয় বসিয়ে দিলাম, তারপরে বি ভার্ব আছে, বয়ের পরে ইজ হয়, রাজুর পাশে ইজ আছে, ইজটা বসিয়ে দিলাম, তাহলে নো আদার বয় ইজ হলো, তারপরে আমার সূত্রে আছে অ্যাজ, অ্যাজ বসিয়ে দিলাম, অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম, যেহেতু আমি পজিটিভ করছি অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম আসবে, বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম কী হবে তোমরা জানো, গুড, গুড বেটার বেস্ট, গুড থেকে এসে তাহলে গুড, অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম বসিয়ে দিলাম, তারপরে সূত্রে আছে অ্যাজ, অ্যাজ বসিয়ে দিলাম, তারপরে আছে সাবজেক্ট, সাবজেক্ট রাজু আছে, রাজু বসিয়ে দিলাম, আদার্স ইন দ্য ক্লাস আছে, বসিয়ে দিলাম। তাহলে আমি উত্তর কী পেয়ে গেলাম, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ, যে কোনো বাক্য সুপারলেটিভে দিলে তাকে পজিটিভ করতে গেলে এই দুটো ফর্মুলা মাথায় রাখলে যথেষ্ট। কোনো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে তোমাদের অসুবিধা হবে না যদি এই দুটো ফর্মুলা তোমাদের মাথায় থাকে, একটা ভেরিফিউর ফর্মুলা, একটা নো আদারের ফর্মুলা। রুল ওয়ান হচ্ছে ভেরিফিউ, সরি ভুল বললাম, রুল ওয়ান তোমাদের যেটা আমি দিয়েছিলাম, রুল ওয়ান দেখে নাও, ভেরিফিউ প্লাস নাউন, হ্যাঁ, আর রুল টু তোমাদের হচ্ছে নো আদার, একটা ভেরিফিউ একটা নো আদার। এই দুটো ফর্মুলা মাথায় রাখলে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই ফর্মুলা তোমরা মনে করে ট্রান্সফর্ম করতে করতে সেন্স বুঝে ট্রান্সফর্ম করবে, যে বাক্য কী সেন্স দিচ্ছে, কী বলতে চাইছে, তাহলে আস্তে আস্তে দেখবে এই ফর্মুলাটা তোমার আর লাগবে না, অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে। কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে এই ফর্মুলা তোমার মাথায় রাখতে হবে না, অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে। কিছু প্র্যাকটিস করলে অটোমেটিক তুমি বুঝতে পারবে এটা এখানে হবে, এটাই হবে, এটাই হবে। তাহলে ফর্মুলা আমরা শেখার জন্য ফর্মুলা মুখস্থ করব, কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখো ফর্মুলা কোথাও উড়ে চলে গেছে, আমি ঠিক করতে পারছি, ঠিক করতে 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 রানিং হতে হতে তুমি অটোমেটিক রানিং হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার আমরা দুটো সূত্র শিখলাম, একটা অন অফ দ্য থাকলে কী সূত্র অ্যাপ্লাই করব, আর অন অফ দ্য না থাকলে কী সূত্র অ্যাপ্লাই করব। সেকেন্ড চলে আসছি পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। একদম সুপারলেটিভ থেকে যেমন পজিটিভ করেছি, যাদের বুদ্ধি আছে এই দুটো সূত্রেই ট্রান্সফার করা যাবে, আর কোনো সূত্রের দরকার হয় না। কিন্তু টিচিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি, বহু ছাত্রছাত্রী, 90% ছাত্রছাত্রী এই সুপারলেটিভ থেকে পজিটিভ করেছে, কিন্তু পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারছে না। তাই আবার আমি নতুন করে এখানে সূত্র তৈরি করলাম। দেখো পজিটিভ ডিগ্রি দুটো উদাহরণ দিচ্ছি। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস, ক্লাসের খুব কম ছেলে মেয়ে রাজুর মতো এতটা লম্বা। দেখো টল অ্যাজ আছে মানে এটা পজিটিভ ডিগ্রি, তোমরা বুঝতে পারছো, আর টল অ্যাডজেক্টিভের প্রথম ফর্ম আছে মানে এটা পজিটিভ ডিগ্রি। তাহলে কি হলো, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাজু ইন দ্য ক্লাস। ভেরি ফিউ মানে খুব কম, বয়েজ মানে ছেলেরা বা ছাত্ররা, অ্যাজ টল অ্যাজ মানে এতটাই লম্বা, অ্যাজ রাজু রাজুর মতো, ইন দ্য ক্লাস ক্লাসে খুব কম ছেলে রাজুর মতো এতটা লম্বা, এই মতো আছে মানে এটা পজিটিভ ডিগ্রি। এটাকে সুপারলেটিভ করলে উত্তর হবে রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের যে লম্বা ছেলেগুলো আছে তাদের মধ্যে একজন হচ্ছে রাজু। রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, বয় না, খেয়াল রাখো, বয়েজ ইন দ্য ক্লাস। এখানে রুল 3তে কী হবে, এখানে ওই নাউন আনতে হবে, মানে অ্যাডজেক্টিভ টল আছে তারপরে যে নাউনটা আছে রাজু, নাউন আনতে হবে, তারপরে বি ভার্ব আনতে হবে, তারপরে ওয়ান অফ দ্য বসাতে হবে, তারপরে যেহেতু সুপারলেটিভ করছি তাই অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম বসাতে হবে, তারপরে সাবজেক্ট এখানে বয়েজ আছে, বয়েজটা বসাতে হবে, তারপরে আদার্স বসাতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে ভেরি ফিউ বয়েজ, এই টোটালটাই তো সাবজেক্ট না, সাবজেক্টে যে নাউন বা প্রোনাউন ফর্ম সেটুকু আমার দরকার এখানে। তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করার নিয়মটা এখানে বলে দিলাম। এখানে বিভি মানে বুঝতে পারছো বি ভার্ব, আগে আমি সংকেত দিয়ে বুঝিয়েছি। অ্যাডজেক্টিভ 3 মানে বুঝতে পারছো সুপারলেটিভ ফর্ম। আর একটা উদাহরণ দিচ্ছি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু ইন দ্য ক্লাস, এটা আরেক রকম পজিটিভ ডিগ্রি। দেখো ভেরি ফিউ দিয়ে একটা পজিটিভ হয়, আর নো আদার দিয়ে একটা পজিটিভ হয়। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো ছেলে রাজুর মতো এতটা ভালো নয়, তার মানে কি রাজু সবচেয়ে ভালো। সেন্সটা বোঝার চেষ্টা করো, ক্লাসে কোনো ছেলে রাজুর মতো এত ভালো নয় মানে রাজু সবচেয়ে ভালো ক্লাস। তাহলে এটা হবে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস।
প্রথমকে ফর্মুলাতে চলে আসি রুল 4। প্রথম নাউন হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ গুড, তারপরে যে নাউনটা রাজু আছে রাজু চলে আসবে, বি ভার্ব ইজ আছে ইজ চলে আসবে, তারপরে সূত্রে আছে দা বসে গেল, তারপরে অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম গুডের থার্ড ফর্ম গুড বেটার বেস্ট বেস্ট বসে গেল, তারপরে সাবজেক্ট বয় বসে গেল, তারপরে আদার্স ইন দ্য ক্লাস। তাহলে নাউন বি ভার্ব দা অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। কি মনে রাখবে? ভেরি ফিউ থাকলে অন অফ দ্য রুল প্রয়োগ করতে হবে, ভেরি ফিউ থাকলে অন অফ দ্য রুল, বাকি সব জায়গায় রুল 4। ভেরি ফিউ থাকলে অন অফ দ্য, তাহলে অন অফ দ্যার সাথে ভেরি ফিউর মিল আছে, এটা মনে রাখতে হবে। অন্যান্য জায়গায় সুপারলেটিভের সঙ্গে পজিটিভের নো আদার। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ করার আমি যে রুলটা দিয়েছি তোমরা ভালো করে একটু ভাবো। সেন্সের দিকে বারবার বলছি, বাক্যটা কি, সেন্স কি, মিনিংটা বোঝার চেষ্টা করবে, তাহলে খুব সহজে তোমরা আত্মস্থ করতে পারবে, ট্রান্সফর্ম করতে পারবে। নেক্সট পেজে চলে গেলাম। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, তার মানে কি, চেয়ে আর সবচেয়ে, তাই না? রাজু রহিমের চেয়ে লম্বা আর রাজু সবচেয়ে লম্বা, এই চেয়ে আর সবচেয়ে এই দুজনের মধ্যে কম্প্যারিজন। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। এস মানে সুপারলেটিভ, সি মানে কম্পারেটিভ। দেখো, রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আমি তোমাদের বলেছি সুপারলেটিভ দুভাবেই হয়, একটা ওয়ান অফ দ্য থাকবে, একটা ওয়ান অফ দ্য থাকবে না। তাহলে রাজু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, মানে ক্লাসের লম্বা ছেলেগুলোর মধ্যে রাজু একজন। এটাকে কম্পারেটিভ করলে হবে রাজু ইজ বেটার দিয়েছি, বেটার না, এটা হবে টলার। খেয়াল রাখো, নোট ইট, নট রাজু ইজ বেটার, রাজু ইজ টলার। সেকেন্ড ফর্ম বেটার হয়ে গেছে, গুডের সেকেন্ড ফর্ম হয়ে গেছে, এটা লেখার একটা ভুল হয়ে গেছে, এটা বেটার হবে না, এটা হবে টলার। রাজু ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এটা বেটার হবে না, কি হবে, টলার হবে। তাহলে সূত্রটা কি, প্রথম সাবজেক্ট আসবে, তারপরে বি ভার্ব আসবে, তারপরে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, তারপরে দেন, তারপরে মোস্ট আদার, তারপরে নাউন, তারপরে আদার্স। তাহলে প্রথম সাবজেক্ট রাজু, রাজু বসে গেল, তারপর বি ভার্ব ইজ বসে গেল, রাজু ইজ, তারপরে সূত্রে আছে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম। তাহলে টলেস্ট আছে উপরের বাক্যে, ও সেকেন্ড ফর্ম কি, টলার হবে, ইয়ার যুক্ত হবে, তোমরা জানো ইয়ার হলে সেকেন্ড ফর্ম হয়। তাহলে রাজু ইজ টলার, তারপরে দেন, তারপরে মোস্ট আদার সূত্র আছে বসে গেল, তারপরে নাউন, এখানে বয়েজ আছে বয়েজ বসে গেল, তারপরে আদার্স ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস বসে গেল। তাহলে রাজু ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হয়ে গেল। আরেক রকম সুপারলেটিভ আছে যেখানে ওয়ান অফ দ্য থাকে না, তাকে চেঞ্জ করতে গেলে কী করতে হবে, দেখো, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাজু ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে কম্পারেটিভ করলে কি হবে, বেশিরভাগ ছেলের চেয়ে, অন্যান্য সকল ছেলের চেয়ে রাজু ক্লাসে ভালো। তাহলে রাজু ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের অন্য সকল ছেলের চেয়ে, সবার চেয়ে রাজু ভালো, তার মানে রাজু সবচেয়ে ভালো। সূত্র কি, প্রথম সাবজেক্ট, সাবজেক্ট রাজু বসে গেল, তারপরে বি ভার্ব ইজ বসে গেল, তারপরে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, বেস্টের সেকেন্ড ফর্ম বেটার, কারণ গুড বেটার বেস্ট, তারপরে দেন বসে গেল, তারপরে এনি আদার বসে গেল, তারপরে নাউন, বয় ছিল বয় বসে গেল, আদার্স ইন দ্য ক্লাস বসে গেল। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার আবার দুটো ফর্মুলা দিলাম, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার আবার দুটো ফর্মুলা দেবো। কেন দুটো করে হচ্ছে, কারণ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির দুটো করে ফর্ম আছে, যেমন অন অফ দ্য দিয়ে একটা সুপারলেটিভ, একটা অন অফ দ্য থাকে না। এই দুরকম বাক্য ট্রান্সফর্ম করতে গেলে দুটো করে ফর্মুলা একটু দেখে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম দেখো, রাজু ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। সুপারলেটিভ করলে হবে রাজু ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে রাজু ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, তার মানে কি, বেশিরভাগ ছেলের চেয়ে রাজু ভালো, তার মানে সবার চেয়ে নয় কিন্তু বেশিরভাগ ছেলের চেয়ে, তার মানে কিছু ভালো ছেলে আছে, রাজু তাদের মধ্যে একজন। এই সুপারলেটিভ করলে হবে রাজু ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, মানে সবচেয়ে ভালো যে ছেলেগুলো আছে তাদের মধ্যে রাজু একজন, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। রুল 7-এ কী বলেছি, প্রথম সাবজেক্ট রাজু সাবজেক্ট বসে গেল, বি ভার্ব ইজ বসে গেল, ওয়ান অফ দ্য থাকবে, ওয়ান অফ দ্য হয়ে গেল, অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম বেস্ট, ওখানে বেটার ছিল, সেকেন্ড ফর্ম ছিল, এখানে বেস্ট হয়ে গেল, তারপরে নাউন বয়েজ বসে গেল, তারপরে আদার্স ইন দ্য ক্লাস। আবার আরেক রকম যে কম্পারেটিভ, রাজু ইজ বেটার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, এনি আদার দিয়ে যে কম্পারেটিভ হচ্ছে, রাজু ইজ বেটার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। সুপারলেটিভ করলে হবে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে এনি আদার বয় মানে যে কোনো বালকের চেয়ে, যে কোনো ছেলের চেয়ে রাজু ভালো ক্লাসে, মানে রাজু সবচেয়ে ভালো, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস।
রুল 4 কি, প্রথম সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে দা, তারপরে অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম, তারপরে নাউন, তারপরে আদার্স। ভেরি ইজি। নেক্সট পেজে চলে যাচ্ছি। পজিটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে এখানেও দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, আর কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করেছি। দেখো, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে রাজু ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাজু রহিমের মতো লম্বা বা রহিমের সমান লম্বা। এখানে কম্পারেটিভ করতে গেলে রহিম ইজ নট টলার দেন রাজু, রহিম ইজ নট টলার দেন রাজু। দেখো, রহিম রাজুর চেয়ে লম্বা নয়। এখানে আমার স্টার দিয়েছি পাশে, এখানে কিছু বলার আছে, শেষে বলবো। রুল 9 কি আছে, প্রথম নাউন হবে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন, এখানে রহিম, রহিম হয়ে গেল। তারপরে বি ভার্ব, ইজ বি ভার্ব বসে গেল। তারপরে নট বসবে, তারপরে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বসবে, তারপরে দেন বসবে যেহেতু কম্পারেটিভ, তারপরে সাবজেক্ট রাজু বসে যাবে। তাহলে রাজু ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, আনসার হবে রহিম ইজ নট টলার দেন রাজু। এখানে একটু বলার আছে আমার, ইংলিশ গ্রামারে এই রুলস, এই ফর্মুলা, এই ট্র্যাডিশান চলে আসছে। আমি একটু ট্র্যাডিশানটাকে ব্রেক করতে চাইছি, একটু ট্র্যাডিশানের বাইরে যেতে চাইছি। ভালো করে তোমরা খেয়াল করো তো, রাজু ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাজু রহিমের মতো লম্বা বা রহিমের সমান লম্বা। যখন এটা তুলনা করছে, বলছে রহিম ইজ নট টলার, রহিম লম্বা নয়, দেন রাজু, রাজুর চেয়ে, মানে রহিম রাজুর চেয়ে বেশি লম্বা নয়। তা বেশি লম্বা নয় মানেটা এই দাঁড়াচ্ছে কম্পারেটিভ, এটাই রাইট অ্যান্সার। এটা আমরা পরীক্ষায় ব্যবহার করে আসছি, এটা আমরা গ্রামারে ব্যবহার করে আসছি। কিন্তু আমার এখানে একটু কিছু বলার আছে, যে রহিম রাজুর চেয়ে লম্বা নয়, তার মানে কি হলো রহিম রাজুর সমান, রহিম রাজুর চেয়ে ছোট হতে পারে, বেটে হতে পারে। তো তাহলে এখানে যদি দেয়া যেত রহিম ইজ নট টলার অর শর্টার দেন রাজু, রহিম রাজুর চেয়ে টলার নয় অর শর্টার, মানে বেটেও নয় লম্বাও নয়, তাহলে কি হতো, সমান হতো। এখানে অর শর্টার, শর্ট থেকে শর্টার, SHORTER, যদি এই শব্দটা ব্যবহার করা হতো তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু গ্রামারের আমাদের ট্র্যাডিশনে এটা চলে আসছে, তোমরা শিখে রাখো। মোস্ট কারেক্ট আনসার হচ্ছে রহিম ইজ নট টলার অর শর্টার দেন রাজু, রহিম রাজুর চেয়ে লম্বা নয়, বেটেও নয়, তার মানে কি রাজুর সমান। এটা আমি অ্যাড করলাম, তাই পাশে স্টার দিয়ে রেখেছি। রুল 9 কি বললাম, নাউন, বি ভার্ব, নট, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, দেন তারপর সাবজেক্ট। আরেক রকম পজিটিভ দিয়েছি, রাম ইজ নট সো টল অ্যাজ রহিম, নেগেটিভ দিয়ে যে পজিটিভটা হয় নেগেটিভের, রাম ইজ নট, এই নেগেটিভ আছে, সো টল অ্যাজ রহিম, রাম রহিমের মতো অতটা লম্বা নয়। তাহলে রহিম রামের চেয়ে লম্বা, তাহলে কম্পারেটিভ হলে রহিম ইজ টলার দেন রাম। খুব সহজ, প্রথম নাউন চলে আসবে, অ্যাডজেক্টিভের পাশে যে রাউন্ড রহিম, বি ভার্ব ইজ চলে আসবে, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম টলার চলে আসবে, দেন চলে আসবে সাবজেক্ট রাম চলে আসবে। ভেরি ইজি। লাস্ট ফর্মুলা, কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম, এটাই লাস্ট। সব ডিগ্রি থেকে সব ডিগ্রি ট্রান্সফার হয়ে গেল, কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। যেমন কম্পারেটিভ সি দিয়ে রাজু ইজ টলার দেন রহিম, পজিটিভ করলে হবে রহিম ইজ নট সো টল অ্যাজ রাজু। বলছে রাজু রহিমের চেয়ে লম্বা, তার মানে কি রহিম রাজুর মতো অতটা লম্বা নয়। সূত্র কি আছে, প্রথম নাউন, তারপর বি ভার্ব, তারপরে নট সো। এখানে অনেকে নট অ্যাজ দেয়, অ্যাজ টল অ্যাজ রাজু দেয়, অ্যাজ দেবে না, এটা স্ট্যান্ডার্ড নয়, বলে রাখলাম। তারপরে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। তাহলে রহিম ইজ নট সো টল অ্যাজ রাজু, এটা অ্যাজ টল অ্যাজ রাজু অনেকেই দেয়, কিন্তু ওটা স্ট্যান্ডার্ড নয়, সো টল অ্যাজ রাজু দেবেন। আরেকটা কম্পারেটিভ, রাজু ইজ নট টলার দেন রাম, রাজু রামের চেয়ে লম্বা নয়, তাহলে রাম ইজ অ্যাজ টল অ্যাজ রাজু। এখানে আবার স্টার দিয়েছি, সেই আগের বাক্যের মতো পজিটিভ থেকে যেমন কম্পারেটিভ করেছি। এখানে একটু দ্বিমত আছে, কিন্তু দ্বিমতটা ওই মোস্ট কারেক্ট আনসার যেটা বললাম। এখানে রাজু ইজ নট টলার দেন রাম, মানে রাজু রামের চেয়ে লম্বা নয়, রামের চেয়ে লম্বা নয়, তা রামের চেয়ে বেটে হতে পারে, তাই না? রামের চেয়ে লম্বা নয় মানে রামের চেয়ে বেটে হতে পারে, কিন্তু ট্র্যাডিশনালি আমরা করে আসছি যে রাম ইজ অ্যাজ টল অ্যাজ রাজু, রাম রাজুর মতো লম্বা, তার চেয়ে বেটে হতে পারে, সেটা আমরা গ্রামারে প্রকাশ করি না, কিন্তু ওটা 100% কারেক্ট। আমি যেটা বললাম আগে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময়। রুল 12 তাহলে কী বলছি, নাউন, বি ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ 1, অ্যাজ, তারপরে সাবজেক্ট। এই গেল তোমাদের টোটাল ডিগ্রি চেঞ্জ করার নিয়ম।
তাহলে একটা ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি ওয়ার্ডকে বা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার আমি 6টা সূত্র দিয়েছি, আর সুপারলেটিভ থেকে পজিটিভ করার 2টো সূত্র দিয়েছি, পজিটিভ থেকে সুপারলেটিভ করার 2টো সূত্র দিয়েছি 4টে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার 2টো সূত্র দিয়েছি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার 2টো সূত্র দিয়েছি 8টা, পজিটিভ থেকে কম্পারেটিভ করার 2টো সূত্র দিয়েছি, কম্পারেটিভ থেকে পজিটিভ করার 2টো সূত্র দিয়ে মোট 12 ফর্মুলা দিয়েছি বাক্য পরিবর্তন করার, মিনিং পরিবর্তন না করে, অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করার 12টা সূত্র এখানে দিয়েছি, 12 ফর্মুলা দিয়েছি। এগুলো তোমরা মনে রাখবেই, এত ফর্মুলা মনে রাখতে হবে না, তোমরা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমাদের মধ্যে এগুলো চলে আসবে, অটোমেটিক তোমরা চেঞ্জ করতে পারবে। কিন্তু প্রথমে করতে গেলে তোমরা ফর্মুলাটা লক্ষ্য রাখবে, চেঞ্জ করতে করতে তোমরা অটোমেটিক এগুলো শিখে যাবে। নেক্সট পেজে আমি তোমাদের একটা এক্সারসাইজ দিয়েছি, এখানে 28 বাক্য দিয়েছি, 28 সেন্টেন্স দিয়েছি বলতে পারো। ফার্স্ট সেকেন্ড এ দুটো সেন্টেন্স বলা যাবে না, এগুলোকে আমি অ্যাডজেক্টিভ দিয়েছি, ওয়ার্ড দিয়েছি, এগুলোকে ট্রান্সফর্ম করতে বলেছি। প্রথম কি বলেছি দেখো, একে বলেছি, এগুলো তোমাদের এক্সারসাইজ প্র্যাকটিস, এই আনসারটা করে তোমরা আমাকে পাঠাবে, আমার লিঙ্কে, ইউটিউবের লিঙ্কে ওখানে পাঠিয়ে দেবে, তোমরা কমেন্ট বক্সে কোনো কমেন্ট থাকলে পাঠাবে, কোনো প্রবলেম হলে সেটাও জানাবে। একে দেখো, বিগ এটা কোন ডিগ্রিতে আছে তোমরা জানো, ছোটো অ্যাডজেক্টিভ, মনোসিলেবিক অ্যাডজেক্টিভ, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটা কম্পারেটিভ কী হবে, এটা সুপারলেটিভ কী হবে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে তোমরা খাতায় লিখবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, বিগটাকে পজিটিভে লিখলে কম্পারেটিভে কী হবে, সুপারলেটিভে কী হবে লিখবে। একইভাবে কোল্ড, লার্জ, ইজি, হেভি, ব্যাড, ইন্টেলিজেন্ট, ওয়েল, লিটিল, ডার্ক, ডিফিকাল্ট, ইন্টারেস্টিং সব পজিটিভে লিখবে। এর আদার টু ফর্ম মানে কম্পারেটিভ এবং সুপারলেটিভে কী হবে সে দুটো তোমরা লিখবে, খাতায় লিখে আমাকে আনসারগুলো পাঠাবে। থার্ডে বলেছি রাজু ইজ ওল্ড দ্যান রহিম, রাজু ইজ ওল্ড দ্যান রহিম বাক্য বলেছি, রাইট দ্য কারেক্ট ফর্ম, এই বাক্যটার কারেক্ট ফর্ম কী হবে, রাজু ইজ ওল্ড দ্যান আছে মানে এটা কম্পারেটিভ, তাহলে ওল্ডের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, ওল্ড তোমরা জানো ওল্ডার হবে, সেটা লিখে পাঠাবে। ফোর্থে বলেছি রহিম ইজ দ্য ক্লেভার বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের সবচেয়ে চালাক ছেলে, দা আছে মানে সুপারলেটিভ হবে, ক্লেভারের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। কলকাতা ইজ দ্য বিগ সিটি ইন ইন্ডিয়া, বিগ অ্যাডজেক্টিভ, তার আগে দা, তাহলে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, করে পাঠাবে। 6 মাই সাইকেল ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স, কী চেঞ্জ হবে তোমরা করবে, অ্যাজ আছে মানে কোন ডিগ্রি তোমরা জানো। ইয়োর হেয়ার ইজ লং দ্যান, দ্যান আছে মানে তোমরা জানো কম্পারেটিভ ডিগ্রি, লংয়ের কোন ফর্ম হবে বসাবে। রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইন্ডিয়া, এটা টার্ন ইনটু আদার টু ফর্মস, দ্যাট মিনস আদার টু সেন্টেন্স যেটা আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে মানে সুপারলেটিভ ফর্ম আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে আর পজিটিভ ডিগ্রিতে করলে কী হবে এই বাক্যটা। তাহলে 8 নম্বর বাক্যটা, 8 নম্বর কোশ্চেনটাকে তোমাদের কম্পারেটিভ করতে হবে আবার পজিটিভ করতে হবে, এটা সুপারলেটিভ আছে। আর টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান আ লায়ন, দ্যান আছে এটা কম্পারেটিভ আছে, স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত আছে মানে কম্পারেটিভ আছে, এটা সুপারলেটিভ কী হবে পজিটিভ কী হবে তোমরা করবে। রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ আছে, কম্পারেটিভ পজিটিভ কী হবে করে আমাকে পাঠাবে। ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, এটা ওটার মতো সহজ, ইজি সহজ, জানো তোমরা এটা ফার্স্ট ফর্মে আছে, জাস্ট 1 মিনিট। 12 রীতা ইজ নট সো ব্যাড অ্যাজ রানী, রীতা রানীর মতো অতটা খারাপ নয়, পজিটিভ ডিগ্রিতে আছে, চেঞ্জ করবে। রাজু ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম, রাজু রহিমের মতো অতটাই বুদ্ধিমান, পজিটিভ আছে, বাকি ডিগ্রিগুলোতে চেঞ্জ করবে। রহিম ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ রানী, রহিম রানীর মতো অতটা বুদ্ধিমান নয়, অ্যাজ আছে মানে পজিটিভ আছে। 15 শি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের যে কোনো ছাত্রছাত্রীর চেয়ে ভালো। এনি আদারের পরে স্টুডেন্টস, এনি আদারের পরে স্টুডেন্টস হয় না, এখানে লেখা একটু এক্সট্রা হবে না, এনি আদার স্টুডেন্ট হবে, শি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট হবে, নট স্টুডেন্টস, এনি আদার স্টুডেন্ট হবে ইন দ্য ক্লাস। 16 হি ওয়াজ টলার দেন রীতা, সে রীতার চেয়ে লম্বা। 17 নো আদার বয় ওয়াজ অ্যাজ গুড অ্যাজ রহিম ইন দ্য ক্লাস, ক্লাসের কোনো ছেলে রহিমের মতো এতটা ভালো নয়। 18 দেখো ভেরি ফিউ গার্লস ওয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ রানী ইন দ্য ক্লাস, ক্লাসের খুব কম মেয়ে রানীর মতো অতটা সুন্দরী ছিল, তাহলে অ্যাজ আছে মানে পজিটিভ আছে, কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভ করতে হবে। 19টা দেখো হি ওয়াজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, সে ক্লাসের বেশিরভাগ ছেলের চেয়ে ভালো, বেশিরভাগ ছেলে মেয়ের চেয়ে।
19 গেল। 20 দেখো, মাউন্ট এভারেস্ট ইজ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। মাউন্ট এভারেস্ট ইজ দা আছে, মানে সুপারলেটিভ ফর্ম হবে। তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, তাহলে হাই আছে, সুপারলেটিভ ফর্ম কী হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক অফ দ্য হিমালয়াস। প্রিভেনশন ইজ ড্যাশ দ্যান কিওর। তোমরা জানো প্রিভেনশন ইজ গুডের কোন ফর্ম হবে? দ্যান আছে, কম্পারেটিভ আছে, শূন্যস্থান পূরণ করবে। হু ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস? কোশ্চেন মার্ক হবে এখানে, কে ক্লাসে সবচেয়ে বুদ্ধিমান ছেলে? 23, দ্য আইফেল টাওয়ার ইজ ড্যাশ দেন কুতুব মিনার। আইফেল টাওয়ার কুতুব মিনারের চেয়ে বড়, মানে লম্বা। দেন আছে, মানে কম্পারেটিভ আছে, তোমরা বুঝতে পারছো। 24-এ মাই আঙ্কেল ইজ ড্যাশ, ওল্ড আছে এখানে, দেন মাই ফাদার। আমার বাবার চেয়ে আমার আঙ্কেল কি? ওল্ড আছে। শেক্সপিয়ার ইজ গ্রেট আছে, দেন মানে কম্পারেটিভ ডিগ্রি আছে, এনি আদার পোয়েট, যে কোনো কবির চেয়ে শেক্সপিয়ার গ্রেট। 26-এ বলছি দিস ইজ দ্য ড্যাশ দ্যাট আই ক্যান ডু, ব্যাড আছে না, দিস ইজ দ্য গুড আছে, দিস ইজ দ্য ড্যাশ দ্যাট আই ক্যান ডু, মানে এটা সবচেয়ে ভালো, আমি যেটা করতে পারি তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো, আমি সবচেয়ে ভালো এটাই করতে পারি। তা সবচেয়ে মানে সুপারলেটিভ বুঝতে পারছো, দা আছে। 27, হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ বয় ইন দ্য ভিলেজ, গ্রামের সবচেয়ে খারাপ ছেলে সে, খারাপ, ব্যাডের থার্ড ফর্ম। রাম ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ কোল, রাম কয়লার মতো কালো। ডার্ক আছে, ডার্কের কোন ফর্ম হবে তোমরা বসাবে। তাহলে এক্সারসাইজটা প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি এবং প্রত্যেকের বলছি তোমরা এক্সারসাইজটা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, পাঠাতে পারো, অথবা আমার ইউটিউবে এখানে কমেন্টে তোমরা পাঠাতে পারো। কয়েকটা রাইটিংয়ের টুকটাকে স্পেলিং মিস্টেক আছে, আমি সেটা বলে দিলাম। আর প্রত্যেকের বলছি তোমরা প্রথম একবার ইউটিউব চ্যানেলটা পুরোটাই দেখে নাও, পুরোটাই ভিডিওটা দেখে নাও। দ্বিতীয়বার তোমরা পেন নিয়ে খাতা নিয়ে নোট ডাউন করো, এবং যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের আনসার দেবো। আমি পরিষ্কার যে পর্যন্ত তোমরা যদি প্রত্যেক রুলটা আত্মস্থ করতে পারো তাহলে ক্লাস 12 পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরেও বলছি অ্যাডভান্সড লার্নারদের জন্য, যারা আরও বেশি কিছু শিখতে চাও, বা 11-12 স্টুডেন্টদের জন্য বলছি, আমি পার্ট 2 এর পরে ভিডিওটা আপলোড করব, তোমরা পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। তার আগে আমার যে বেল আইকনটা আছে, বেল আইকনে তোমরা প্রেস করো, আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে, পার্ট 2 ডিগ্রির পার্ট 2টা আমি আপলোড করব। এবং যে টিচার্স, যারা ইংলিশ শিখতে আগ্রহী যে টিচার্স আছে, প্রত্যেকের আমি বলছি তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করো, তাহলে কী হবে, আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে। আমি পার্ট 2টা অ্যাডভান্সড লার্নারদের জন্য, যারা আরও শিখতে চায় এবং যারা চাকরি পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা অ্যাপিয়ার করছে, চাকরির পরীক্ষা যারা দিতে চাইছো, তাদের জন্য আমি পার্ট 2টা এখানে আপলোড করব। আজকে এ পর্যন্ত থাকলো, তোমরা রিপিটেডলি ভিডিওটা দেখো আর তোমরা কমেন্ট করো, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানাও, আমি নেক্সট ভিডিওটা পার্ট 2টা আপলোড করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। প্রত্যেকে ভালো থেকো, এখানেই শেষ করছি। ওকে, বাই।